আসসালামু আলাইকুম। বেশ কিছু ঘটনা ঘটে গেল আজকে ঢাকা শহরে। নিশ্চয়ই আপনারা দেখেছেন। আ তার মধ্যে অত্যন্ত অন্যতম ঘটনাটা ঘটে গেল ঢাকা শহরের যেই ৩৭ টি কলেজ রয়েছেন, সেই কলেজগুলোর মধ্যে একটি তুমুল আ সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা শহর। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর, কবি নজরুল কলেজ ভাঙচুর, সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করে সেখান থেকে প্রয়োজনীয় নথিপত্র লুট, সিআর থেকে শুরু করে সমস্ত কিছু লুট করা হয়েছে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে। এবং কবি নজরুল থেকে শুরু করে সোহরাওয়ার্দী যে সমস্ত কলেজ রয়েছে সেখানেও নানাভাবে লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেখানকার গাড়ি ঘোড়া থেকে শুরু করে সব কিছুই ভাঙচুর করা হয়েছে। একটা ভিডিওতে দেখলাম সোহরাওয়ার্দী কলেজের সামনে কিছু ভাই ছাত্ররা তারা নৃত্য করছেন, অর্থাৎ সোহরাওয়ার্দী কলেজকে ভাঙচুর করে তারা নৃত্য করছেন। আজকে সারাদিনের এটা একটি আলোচিত ঘটনা ছিল, অত্যন্ত আলোচিত ঘটনা ছিল। ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কিছু ছাত্র আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এটা আজকে সারাদিনের একটি অত্যন্ত জঘন্যতম একটি ঘটনা ছিল। অন্যদিকে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে শাহবাগে একজন ব্যক্তি, অর্থাৎ অহিংস গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল। যেই গণ অভ্যুত্থানের ডাকে সাধারণ মানুষকে বলেছিলেন যে ১ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়া হবে। আর এভাবেই বহু মানুষকে এই ঢাকা শহরে জমায়েত করার জন্য বহু মানুষকে ডেকেছিলেন। অনেকেও এসেও ছিল, কিন্তু তারা এসে সত্যটা জানার পরে কেউ ঘুরে গিয়েছেন, আবার কেউ নানা পাল্লার মধ্যে পড়ে নানা ধরনের ঘটনা তারা ঘটিয়েছেন। শেষমেশে আমরা দেখেছি যে ছাত্ররা তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এবং সেটা দেখার চেষ্টা করেছেন। তো যাই হোক না কেন, আজকের সবথেকে অন্যতম জঘন্যতম যেই ঘটনাটা সেটা হচ্ছে ছাত্রদের। তারা ঢাকা শহরের এটি গুরুত্বপূর্ণ যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলোতে তারা একটি রণক্ষেত্র পরিণত করেছেন। তারা নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া খেলেছেন সারাদিন তারা একে অন্যকে মেরেছেন, আহত করেছেন, রক্তাক্ত করেছেন। এই ছিল আজকে ঢাকা শহরের সবথেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা। নিশ্চয় আপনারা জানেন যে কেন আসলে এই ঘটনাটা ঘটল। এটি অত্যন্ত একটি সামান্য বিষয়কে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল এই ঢাকা শহরে। আপনাদের অবশ্যই জানার কথা যে ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের এক ভাই অভিজিৎ, তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার পরে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তিনি মারা যান। তারপর সে হাসপাতাল কর্তৃপক্ষ ১০,০০০ টাকা দিয়ে একটি পরিবারের সাথে মিটমাট করার কথা চিন্তা করেন এবং শিক্ষার্থীরা অর্থাৎ তার সহপাঠীরা এটা জানার পরেই তারা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করেন এবং ওই বিক্ষোভের জায়গা থেকেই সোহরাওয়ার্দীর ছাত্রদের সাথে তাদের একটি তর্ক বিতর্ক হয়। দেন সেখান থেকেই আপনার এই ঘটনার সূত্রপাত এবং এভাবেই গত কয়েকদিন ধরেই বিক্ষোভ, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া, এরপরে আজকে সেটা রণক্ষেত্রে পরিণত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, কষ্টকর এবং বেদনাদায়ক। আমরা আসলে এরকম ছাত্রদের কাছ থেকে এটা আমরা কোনো সময় আশা করিনি। আমরা আশা করেছি যে এটি সুন্দর আগামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এখনও সেটা বিশ্বাস করি। কিন্তু এই যে ঘটনাটি ঘটে গেল, এইটা আসলে কখনোই আমাদের চিন্তাও ছিল না যে এরকম ঘটনা ঘটবে আর এরকম ঘটনার সাথে একেবারে সরাসরি ছাত্ররাই এর সাথে সংযুক্ত থাকবেন। দেখেন, হয়তো অনেকেই অনেক কথা বলতে পারেন। আপনার বিপ্লবী ছাত্র জনতা এক ধরনের কথা বলতে পারেন, বিপ্লবের পক্ষের মানুষজন আরেক ধরনের কথা বলতে পারেন, বিপক্ষের মানুষজন অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের পক্ষের মানুষজন আরেক ধরনের কথা বলতে পারেন। দেখেন, আমি সেই সমস্ত বিতর্কে যাচ্ছি না। হয়তোবা বিপ্লবের মানুষজন বলতে পারেন যে এখানে ছাত্রলীগ ঢুকেছে, এখানে আওয়ামী লীগ ঢুকেছে, এটা ওটা। দেখেন, আমি আসলে এই বিতর্কে আমি যেতে যাচ্ছি না। ছাত্রলীগ ঢুকুক কিংবা আওয়ামী লীগ ঢুকুক,
এত বড় একটি ঘটনা ঘটে গেল এই ছাত্রদের দ্বারা, এইটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এইটা আরও আগেই সমাধান করা সম্ভব ছিল, কিন্তু এটা সমাধান করা হয়নি। পরবর্তীতে এটা বড় আকার ধারণ করেছে, এবং এটা এত বড় আকার ধারণ করেছে যে এখন ঢাকা শহরের সমস্ত কলেজ বন্ধ হয়ে গিয়েছে। এই হচ্ছে ঢাকা শহরের বর্তমান অবস্থা, পরিস্থিতি। আর একটা ব্যাপার, আমি যেটা আওয়ামী লীগকে অত্যন্ত কাঁচা খেলোয়াড় বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ এই সময়ের মধ্যে তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু তারা নিতে পারতেন। ছাত্রদের মাধ্যমে তারা কিন্তু প্রতি বিপ্লব তারা ঘুরিয়ে ফেলতে পারতেন। এইটা তাদের জন্য আরেকটা অত্যন্ত ব্যর্থতা আমি বলবো আর কি। কারণ তারা যেভাবে সুন্দর করে সাজিয়েছিলেন, একদিকে শাহবাগে বাংলাদেশের বহু মানুষকে তারা 1 লক্ষ থেকে 1 কোটি টাকার দেওয়ার কথা বলে তারা শাহবাগে ডেকেছেন। অন্যদিকে ছাত্রদের মধ্যে একটি অস্থিরতা, তার মানে এমনভাবে ঢাকা শহরকে সাজানো হয়েছে যাতে প্রতি বিপ্লব খুব দ্রুত ঘটিয়েই আবার তাদের সরকার প্রতিষ্ঠিত করা যায়। যদিও সেটা সম্ভব হয়নি। কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বিপ্লবের পক্ষের ছাত্র জনতা এদেশে আবার নতুন কোনো প্রতি বিপ্লব হোক, সেটা কখনোই সম্ভব হবে না। কারণ আমরা সবসময় সেটাকে সজাগ দৃষ্টিতে দেখছি, এবং কোনো ধরনের ঘটনা ঘটলে আমরা সেটাকে উপর থেকে দেখার চেষ্টা করছি। মজার ব্যাপার হলো, এই যে আজকের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটা এখন পর্যন্ত যদিও নিরূপণ করা সম্ভব হয়নি, তবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করব, যেই হোক না কেন, যারা এই ধরনের ঘটনা ঘটালো তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যে ছাত্ররা এই ধরনের ঘটনা ঘটালো সেই ছাত্রদেরকেও আইনের আওতায় আনতে হবে। কোনোভাবেই কেউ তাদের নিজস্ব সমস্যাকে জাতীয় সমস্যাতে পরিণত করতে পারে না। তাদের সহপাঠী কেন্দ্রিক একটি ঘটনাকে তারা এত বড় একটি ঘটনাতে রূপান্তরিত করতে পারে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এবং এদেশের বিপ্লবী ছাত্র জনতা এবং হাসনাত আবদুল্লাহ সার্জিস সবাইকেই অনুরোধ করব, তারা যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি দ্রুত, অতি সত্বর এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। তা নাহলে আমাদেরকে সামনে আরও ভয়ঙ্কর কিছু দেখতে হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।